তারা এই যে বট আইডি থেকে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, বিভিন্ন প্রোপাগান্ডাগুলো করছে, তাদেরকে ছাত্র শিবির আসলে কোন ধরনের বই পড়িয়ে বা কোন ধরনের বই পড়াচ্ছে সেটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই যে আমরা তাদের বই পড়া। আপনারা কি এমন কোন বই পড়াচ্ছেন কিনা যে যারা এত প্রোপাগান্ডা করছে, এত অনেক আইডি থেকে ছাত্রদলও ন্যারেটিভ তৈরি করে, অনেক আইডি থেকে সেটার জন্য না ছাত্র, আপনি কিভাবে মনে করছেন আমাদের কোনো বট আইডি নেই, কোনো আমাদের সকল আইডি প্রকাশ্যে, সুতরাং আমাদের কোনো বট আইডি। বাঁশের কেল্লা কাদের? হ্যাঁ, বাঁশের কেল্লা কাদের? সেখানে আরেকটু কথা আছে। বাঁশের কেল্লা কাদের? হ্যাঁ, কাঠের কেল্লা সম্পর্কে আমি জানি একটু কথা আছে চালাই দেন ভাই। বট ভাই নিয়ে আমার একটা কথা আছে ভাই, সেটা হচ্ছে দুজনের কাছে কথা আছে আর কি। প্রথমত আমি নাসির ভাইকে বলতেছি যে কয়েকদিন আগে হচ্ছে ডিপার্টমেন্টটা বাক্সার নামে একটা পেজ ছাত্র দলের ঢাবি শাখার বিজয়গত হলে প্রচার সম্পাদক তানবীর হাদি মায়ের চালাচ্ছিল, এটা এক্সপোজ হয়েছে, এটা নিউজও হয়েছিল যে এরকম একটা পেজ খুলে এটা দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে হচ্ছে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এটা অলরেডি এস্টাবলিশড বিশ্ববিদ্যালয় আমাদের, এবং এটা নিয়ে নিউজও হয়েছিল আর কি। এটা একদম এস্টাবলিশড ছাত্র দলের একদম পোস্টেড নেতা। এর বাইরে সাদ্দাম ভাইয়ের কাছে আমার একটা বিষয় জানা, সেটা হচ্ছে ধরেন দলেরটা নয় পাইলাম, যারা হচ্ছে এটা ফেক পেজ করে সেটা নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। এখন যখনই হচ্ছে অনলাইনে কোনো কিছু লেখা আপলোড দেয়, সেটা যদি শিবিরের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে হচ্ছে মানে মুহুর্মুহু হাহার রিয়েক্টের আক্রমণটা, এটার শিকার আমি নিজেও হয়েছি আর কি। এখন ভাই যেভাবে প্রথমে এসে দায়টা সরিয়ে দিলেন আর কি, দায় চাপিয়ে দেয় না, দায়টা সরিয়ে দেয়া, যে বট বাহিনীর দায়টা ভাই সরিয়ে দিলেন, এটা শিবির দায় নেবে না। এটা আসলে মানে এটা আসলে ঠিক হইলো কিনা বিষয়টা আসলে, কারণ শিবিরের বিরুদ্ধে যখন আমি কিছু লিখি, এটা যদি জুবাইর এমন হয় যে আমি একটু বলি একটু, লাইক দেয়া হচ্ছে তোমার পোস্টে, এটা দায়িত্বটা কার? না লাইক দেয়া না, আমি বলি আর কি, মানুষের পারসেপশন তো ভিন্ন হতেই পারে। না আমি একটু শেষ করি আর কি, যে শিবিরের বিরুদ্ধে আমি যখনই লিখি ম্যাক্সিমাম টাইমে, সেটা হচ্ছে যৌক্তিক হোক অযৌক্তিক হোক, শিবিরের বিরুদ্ধে যখনই লিখবো একদম কনফার্ম, সেখানে হচ্ছে 5-10 মিনিট পরেই দেখবো যে আমার পোস্ট সব হাহা দিয়ে ভরে গেছে, এবং হচ্ছে বিভিন্ন ফেক আইডি, বিভিন্ন ফেক পেজের কমেন্ট দিয়ে হচ্ছে আমার কমেন্ট বক্স পুরো ভরা। এবং এটা আসলে শিবির দায়টা একদমই সরিয়ে দিতে পারে কিনা আসলে শিবির দায়। আমরা সেই দূরত্ব জানবো যে আমরা ছিলাম নাসিরের কাছে। নাসির জি একটি প্রশ্ন করেছি জুবাইর। আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে, সাদ্দাম ভাই যতই বলুক, কোনোভাবে তিনি শিবিরের বট আইডির দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এগুলো হচ্ছে ওনাদের সংশ্লিষ্টতা আইডি থেকে এগুলো এইসব গুরুত্বপূর্ণ ন্যারেটিভ বা নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করায়।